অ্যাস্ট্রো দিশা। দেখুন, শনির সাড়ে সাতি নিয়ে চর্চা অনেকদিন আগে থেকেই হতে থাকবে। আমি এর আগে বহুদিন আগে ছোট্ট একটা প্রোগ্রাম করেছিলাম, তাতে খানিকটা বলার চেষ্টা করেছিলাম। আজকে আবার শনির সাড়ে সাতি নিয়ে আমি আলোচনা করছি। তার কারণ শনির সাড়ে সাতিটা অ্যাস্ট্রোলজির এমন একটা জায়গা যেখান থেকে খুব সহজেই মানুষ চিট হয় এবং সহজেই মানুষ সেই জায়গা থেকে বেরোতে পারে না। এমন ভয় দেখানো হয়, এমন প্যানিক তোলা হয়, এবং একদিন দুদিনের জন্য নয়, 7.5 বছরের জন্য। আজকের এপিসোডে আমি জানানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি শনির সাড়ে সাতি কী, কীভাবে কাউন্ট করা হয় এবং কিভাবে সেই শনির সাড়ে সাতি আমাদের জীবনে প্রভাব ফেলে এবং তার সেই নেতিবাচক বা ইতিবাচক যাই হোক না কেন সেই প্রভাব আমাদের জীবনকে কতটা পরিচালিত করে এবং তার এফেক্ট থেকে বেরোনোর জন্য আমাদের কি করা উচিত, সম্পূর্ণটা কিন্তু আজকে আমি ব্যাখ্যা করব। আপনারা যারা মীন, মেষ বা কুম্ভ, তারা অলরেডি এখন শনির সাড়ে সাতির মধ্যে রয়েছেন। অনেকেই প্রতিকারও নিয়ে বসে রয়েছেন যাতে শনির সাড়ে সাথে আপনাদের কোনো রকম ক্ষতি করতে না পারে, যার জন্য আপনারা প্রোটেকশন অলরেডি নিয়েই বসে রয়েছেন, ফলে আপনাদের কোনো ক্ষতি হবে না আশা করি। কিন্তু যারা প্রোটেকশন নেয়নি তাদের কি করতে হবে? প্রোটেকশন দিতে হবে না? তাও আমি বলি না, কারণ কি আমি প্রোটেকশন বিরোধী লোক। আমি বিশ্বাস করি যে আপনার ভাগ্যকে চেঞ্জ করার ক্ষমতা একমাত্র আপনার কর্মের দ্বারাই সম্ভব। এছাড়া কোনো রকম পাথর বা প্রতিকার দিয়ে কখনো ভাগ্য পাল্টানো যায় না। ভাগ্যকে পাল্টাতে গেলে নিজের কর্মের দিক পরিবর্তন করতে হবে, কর্মকে একটা নির্দিষ্ট রুটে আনতে হবে, তাহলে কিছুটা পরিবর্তিত হয়। কারণ কি, ডেস্টিনেশন ইজ ফিক্স। তো যাই হোক, আজকে আপনারা সকলেই সঙ্গে থাকুন। আজকে একটা ভালো এপিসোড হতে চলেছে আমার বিশ্বাস। কারণ কি, শনির সাড়ে সাতিটা নিয়ে একটু ডিটেলসে না বললে কেমন যেন কম থেকে যায়। সঙ্গে থাকুন, শুরু করি তাহলে। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আমাদের কাজই হলো সঠিক পথ দেখানো এবং সঠিক রাস্তা দেখানো, এবং যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তাটার গতিপথ কি, কেমন চলছে ইত্যাদি ইনফরমেশন আপনাদের কাছে দেওয়ার বা সাহায্য করার। প্রশ্ন হচ্ছে যে সাড়ে সাতি কি, শনির সাড়ে সাতি কি? অন্যান্য প্ল্যানেটের ক্ষেত্রে সেটা ধরা হয় না কেন? কারণ কি, ট্র্যাডিশনালি শনিকে আমরা পাপ গ্রহ বা অশুভ গ্রহ হিসেবে ধরে থাকি। কার মতে? ট্র্যাডিশনাল মতে। এইবারে আপনারা জন্মেছেন, আমিও জন্মেছি, যে কোনো জাতক জন্মেছে। জন্মানোর সময় আপনার নাতাল চার্টে, মানে জন্ম কুষ্টি বা ঠিকুজিতে যেখানে চন্দ্র অবস্থান করছেন, এই চন্দ্র ধরুন মিনে অবস্থান করছেন, এখন যাদের সাড়ে সাতি চলছে মিনে অবস্থান করছেন, এখন শনি তার উপর দিয়ে পাস করছেন। অর্থাৎ যেহেতু তার উপর দিয়ে শনি ট্রানজিটে পাস করছেন, সুতরাং আপনার এখন সময় খুব খারাপ যাবে। আমি বলছি না, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজাররা বলেন সময় খুব খারাপ যাবে। কারণ কি, শনি চন্দ্রের যোগাযোগ হয়ে গেলেই আপনার সর্বনাশ হবে। এবং এটা শনি এক একটি ঘরে 2.5 বছর করে অবস্থান করে। শুধু 2.5-এ রক্ষা নেই, সঙ্গে সুগ্রীব দোসর, অর্থাৎ কুম্ভ থেকে আপনার দুঃসময় শুরু হবে। কুম্ভর 2.5 বছর আপনি দুঃসময় থাকবেন, মিনের 2.5 বছর আপনি দুঃসময় থাকবেন, এবং মেষে যখন যাবেন মেষের 2.5 বছর আপনাকে দুঃসময় থাকতে হবে। ফলে কি হচ্ছে, আপনার থেকে আমি সময় পেলাম 7.5 বছর ইনকাম করার। আপনার যে কোনো দুঃসময় বা যে কোনো খারাপ কিছু হলেই আপনি আসবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, আর সঙ্গে সঙ্গে আমাকে আর কিচ্ছু দেখতে হবে না। দেখবো যে আপনার শনির সাড়ে সাতি চলতে, প্রতিকার করতে হবে। যদি আপনার হাতে যে পাথরটা নেই সেই পাথরটা দিয়ে দেবো, প্রতিকার হবে, আপনি বাড়ি চলে যাবেন, আমার ইনকাম হবে, আমার সংসার চলবে। এই ট্র্যাডিশন এখনো পর্যন্ত চলছে। এখন শনির সাড়ে সাতি যদি হয়, শনির সাড়ে সাতি এলো কোত্থেকে? মূলত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম ভাবে অ্যাস্ট্রোলজির চর্চা হয়েছে। কেউ হাতের থাম্বনেলের ছবি দেখে বলতে পারে অনেক কিছু, আবার কেউ শুধু ট্রানজিটের অবস্থান দেখে অনেক কিছু বলতে পারেন। কেউ আবার আমাদের যে পরাশরীয় হোরা ও রয়েছে, সেই মানে ট্র্যাডিশনাল যে অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজি, সেখান থেকে প্রেডিকশন করছে। ছকও বিভিন্ন প্রকারের, অর্থাৎ ছকটা যে কাটা হয়, সাউথ ইন্ডিয়ান ছক আছে, নর্থ ইন্ডিয়ান ছক আছে, ইস্ট ইন্ডিয়ান ছক আছে।
তো এখন সাউথে একটা প্রচলিত কথা আছে, সেটা হলো নারী জ্যোতিষ। নারী জ্যোতিষের মূল থিম আমি যতটুকু বুঝেছি, আমি তার ব্যাপারে এতটা ডিটেলসে জানি না, তবে আমি যতটুকু বুঝেছি যে নাতাল চার্টে যখন আপনার কোনো গ্রহ বসে রয়েছে, ধরুন আপনার বুধ বসে রয়েছে মেষে, মেষের ওপর দিয়ে যখন বৃহস্পতি পাস করবে ট্রানজিট, তখন এক ধরনের ফল, শনি পাস করলে আরেক ধরনের ফল, মঙ্গল পাস করলে আরেক ধরনের ফল, সিমিলারলি শনির উপর দিয়ে বুধ পাস করছে আরেক ধরনের ফল। এই ফলগুলোর উপর দাঁড়িয়ে রয়েছে নারী জ্যোতিষ। যারা নারী জ্যোতিষ শাস্ত্র চর্চা করেন তারা এইভাবেই প্রেডিকশন করে থাকে। মিলবে না ভুল কথা, অনেক কিছুই মেলে, কিন্তু পারফেকশন কোথায়? এই পারফেকশনের খোঁজেই কিন্তু কৃষ্ণমূর্তি সিস্টেমের আগমন। কারণ কি, প্রত্যেক সময় মানুষ খোঁজে যে আরো বেশি স্পেশালিস্ট, আরো বেশি ভালো, আরো বেশি নিখুঁত কোনটা। তো সেই চর্চা করতে করতে আমিও পৌঁছে গেছি আপনাদের সামনে যে সত্যিটা কিভাবে জানানো যায়। সত্যিটা হলো যে নারী জ্যোতিষ বা ট্র্যাডিশনাল বৈদিক অ্যাস্ট্রোলজি যেটা বলছে সেটা কিন্তু আংশিক সত্য। কেন না, তারা সেই সময় যা যা রিসার্চ করেছেন, আবিষ্কার করেছেন, সব কিছু যে সত্যি তা নয়। এই যে আমাদের দশা ক্যালকুলেশন হয়, এখন আমরা যে দশাতে বিচার করি সেটা হলো বিংশোত্তরী দশা। এই বিংশোত্তরী দশা বিচার করছি, দেখবেন আপনারা যারা প্রোগ্রাম শুনছেন অনেকের ঠিকুজি কুষ্টিতে অষ্টোত্তরী দশাতে দেখবেন দশা ক্যালকুলেশন করা আছে। যারা একটু পুরনো ঠিকুজি কুষ্টি আছে দেখবেন অষ্টোত্তরী দশা বলছে। এই অষ্টোত্তরী দশা এর আগে ছিল টোটাল 42 থেকে 43টা দশা ক্যালকুলেশন, জৈমিনী দশা আছে ইত্যাদি বিভিন্ন রকম দশা আছে। তো সেই দশাগুলো টিকলো না, বিংশোত্তরী দশাটা টিকলোই। কারণ কি, বিংশোত্তরী এই একবিংশ শতাব্দীতে বিংশোত্তরী দশাটাই চলবে। এরপর কি চলবে আমি জানি না, কে আবিষ্কার করবে তাও জানি না। তো পরাশরের মতে আমরা বিংশোত্তরী দশাতে প্রেডিকশন করে দেখছি যে দশা অন্তর্দশার ফল কিন্তু মারাত্মক মেলে। তো এখন যে অষ্টোত্তরী করছে নিশ্চয়ই সেটা মিলবে না, আপডেট ভার্সন আসতে হবে, সব কিছুতেই একটা আপডেশন থাকবে। কিন্তু অ্যাস্ট্রোলজিতে এখনো পর্যন্ত সেই চলছে আর কি। কারণ কি, নতুন শেখা বা নতুন জানা বা নতুন জানানোর চাহিদাটুকু যেন দিনে দিনে জ্যোতিষীদের কমে যাচ্ছে। কারণ ওটা জানালে তো পয়সা আসবে না, টাকা পয়সা না এলে সংসার চলবে কি করে, এটাও একটা বড় কথা। তো যাই হোক, প্রথম কথা হলো যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। অর্থাৎ আপনার এই যে যাদের এখন শনির সাড়ে সাথী চলছে, এই শনির সাড়ে সাথী তাদের জন্যই এফেক্টিভ। কাদের জন্য? যাদের এখন শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে একমাত্র কিছুটা হলেও কাজ করবে। কেন কাজ করবে? কারণ কি, শনি বা বৃহস্পতি বা রবি যেই হোক না কেন, যখন ট্রানজিটে অবস্থান করে ঘুরছেন, তখন সে যদি আপনার দশাপতি হয় তাহলে তার ফল আপনাকে অতি অবশ্যই পেতে হবে। তো যাদের শনির দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা কিছুই চলছে না, তাদের ক্ষেত্রে শনির সাড়ে সাথী কোনো রকম ভাবে লাগু হবে না বা প্রযোজ্য হবে না। তার কারণ কি, শনির সেখানে কোনো ফাংশন নেই বা কাজ নেই। অর্থাৎ দশাপতি ইজ দ্য প্রাইম। প্রথমে আপনাকে দেখতে হবে যে দশাপতি কি চলছে। ধরুন আপনার শনির দশা চলছে, তাহলে এবার ফল কি পাবেন? এখানে দু ধরনের ফল আশা করা যায়। প্রথম কথা হলো, শনি যদি এখন নাতালে রয়েছে, আপনার যে কোনো লোকের ক্ষেত্রে হতে পারে, দেখা যাক যে এখনকার যে ট্রানজিট, সেই ট্রানজিটে কে কোন ফল পাচ্ছে। ধরা যাক যে প্রত্যেকটি লগ্নের কারু না কারু শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাহলে কি ফল পাচ্ছে তারা এখন? যেমন আমি মেষ থেকেই শুরু করি। মেষ লগ্ন যাদের, রাশি ধরবেন না। অনেক জায়গায় আমি দেখেছি রাশির সাপেক্ষে ধরে, সম্পূর্ণটা ভুল এবং আনঅথেন্টিক, ওগুলোতে গিয়ে লাভ নেই। লগ্ন সাপেক্ষে, এবারে লগ্ন কি চলছে না, এরিস বা মেষ। মেষ লগ্নের সাপেক্ষে বসে রয়েছে শনি কোথায় এখন? মিনে, অর্থাৎ দ্বাদশে বসে রয়েছেন। 7.5 ঘর শনিকে যদি আমি ধরি, তাহলে সে ফলটা দেবে কি না, মকরের দেবে। কারণ কি, নিজের ঘরের ফল দেবে সে, মকর, কুম্ভ এবং মিনের ফল দেবে। সেক্ষেত্রে শনি ফলটা দেবে কি না, 10, 11 এবং 12, এই 3টে ঘরের ফল দেবে। এই 3টে ঘরের ফল যারা মেষ লগ্নের জাতক, তাদের জন্য খারাপটা কোথায় হলো? একাদশ রেজাল্ট ফুলফিল হবে, দশম স্থান রেপুটেশন বা স্ট্যাটাস বৃদ্ধি পাবে, বা কর্মসংস্থার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ করবেন, এবং সেই সঙ্গে দূরবর্তী ভ্রমণ হতে পারে, বা কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, বা কিছু ব্যয় বাড়তে পারে। আরে আয় যদি বাড়বে, ব্যয় তো বাড়বে, এটা স্বাভাবিক জিনিস। সুতরাং যাদের মেষ লগ্ন চলছে
তাদের ক্ষেত্রে এই সময়টা মোটেই খারাপ যাচ্ছে না, যতই শনির সাড়ে সাথী থাক। কিন্তু আপনারা যারা প্রতিকার করে ফেলেছেন অলরেডি, তারা বলবেন যে ওই প্রতিকারটা করেছিলাম বলে ছাতার মতো গিয়ে আটকে দিল, আর ক্ষতিটা হলো না। এই ধারণা ঠিক না, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। কারণ কি, প্রত্যেকটা মানুষের জীবনে শিক্ষাটাই আসল জিনিস। আপনি যত শিখবেন, যত বুঝবেন, তত আপনি ভালো থাকবেন। তো মেষ লগ্ন মোটেই খারাপ নেই। এবারে আসি বৃষ লগ্নের ক্ষেত্রে কি কি হচ্ছে। বৃষ লগ্নের ক্ষেত্রে এই তিনটে ঘরেরই ফল পাবে, কারণ শনি এখন শনির নক্ষত্রে অবস্থান করছেন, ফলে এই তিনটের বেশি ঘরের রেজাল্ট কিন্তু এই মুহূর্তে শনি দেবেন না। বাকি কখনো কখনো কম। শনি একটি জায়গায়, বলেছি না, একটি ঘরে 2.5 বছর ধরে অবস্থান করে। এবারে এই 2.5 বছরের মধ্যে অন্যান্য প্ল্যানেটগুলো তো 2.5 বছর থাকে না, তারা 360 ডিগ্রি রাউন্ড দিচ্ছে। তো যখনই কম্বিনেশন অন্যান্য প্ল্যানেটের ক্ষেত্রে হয়ে যায়, তখন ফলের একটু ভিন্নতা প্রাপ্ত হয় বা আলাদা রকমের হয়। কিছু ব্যয় বাড়তে পারে, কিছু অসুস্থতা আসতে পারে, কিছু করতে পারে। এগুলো ছোট ছোট ট্রানজিটের কাজ, কিন্তু মূলত আমাদের বিচার্য বিষয় আজকে শনিকে নিয়ে। তো শনি বৃষ লগ্নের ক্ষেত্রে সেই কানেকশনগুলো হয়ে যাচ্ছে কি না, 9, 10 এবং 11। 9, 10, 11-র ক্ষেত্রে কি হয় না, চাকরির পরিবর্তন হতে পারে, দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে, এমনকি বিদেশেও যাওয়ার পসিবিলিটিজ আছে, নেই নয়। একাদশ মানে সমস্ত কিছুর রেজাল্ট ফুলফিল হবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম বৃদ্ধি ঘটবে, বা পারিবারিক ক্ষেত্রেও সুখে থাকবেন এবং সমস্ত রেজাল্ট ফুলফিল হওয়াকে আমরা বলি অত্যন্ত ভালো। সুতরাং শনির সাড়ে সাথে যদি বৃষ লগ্নের জাতক জাতিকাদের এখন চলতে থাকে, তাহলে অত্যন্ত ভালো সময় যাচ্ছে। সাড়ে সাতই এখন 8.5 বা 6.5 হয়ে গেছে, কোনো অসুবিধা নেই আপনাদের। কিন্তু শনি যে জায়গায় আছে তাতে অত্যন্ত ভালো ফল দেবে। এবারে আসছি মিথুনের ক্ষেত্রে। মিথুনের ক্ষেত্রে যদি আসি, তাহলে সেইটাই হয়ে গেল কি 8, 9 এবং 10। অর্থাৎ আপনারা অতি অবশ্যই বিদেশে অবস্থান করবেন বা বৈদেশিক সূত্রে কর্মপ্রাপ্তি আপনাদের এই সময় ঘটবে। মিথুন যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্তদশা হচ্ছে, তাদের এই সময়টা অত্যন্ত ভালো যাবে এবং বৈদেশিক সূত্রে লাভবান হবেন, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হবেন, কর্মে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে বা হয়ে গেছে। এই ধরনের একটা পরিস্থিতি আপনাদের মধ্যে কিন্তু এখন থাকবে। এবারে আসছি কর্কট। কর্কট যদি হয় তাহলে কি হয়, 7, 8, 9। কর্কটের ক্ষেত্রে কিন্তু একটু লিটিগেশন তৈরি হলো। লিটিগেশন এই কারণে তৈরি হলো, যেহেতু সপ্তম এবং অষ্টম যুক্ত হলো, অর্থাৎ সমস্যা বৃদ্ধি হলো। এবং নবম থাকার জন্য কি হলো, কর্মে একটা অস্থিরতা দেখা দিল, অনেকে কর্মহীন হতে পারে। তবে যারা স্বাধীন প্রফেশনে যুক্ত থাকছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা একটু ব্যাঘাত সৃষ্টি হবে। তার কারণ কি, যেহেতু 10 নেই 9 আছে, অর্থাৎ কর্মহীন হওয়ারও একটা যোগ আছে। এবারে আসছি লিও বা সিংহ। সিংহ লগ্নের ক্ষেত্রে কি হবে, সিংহ লগ্নের ক্ষেত্রেও কিন্তু সমস্যা একটু থেকেই যাচ্ছে। 6, 7 এবং 8, অর্থাৎ 6, 7 এখানে থাকলো এবং অষ্টমের সাথে যুক্ত হলো। ফলটা কি হলো না, টেনশন বৃদ্ধি পাবে, লিটিগেশন সমস্যা বৃদ্ধি পাবে। ফলে এই সময়টা কিন্তু সিংহ লগ্নের জাতক জাতিকা যারা আছেন, যদি তাদের শনির সাড়ে সাথে চলতে থাকে, তাহলে কিন্তু তাদের সময়টা কিন্তু মোটেই ফেভারে নেয়, খারাপ জায়গা আছে। যেহেতু ট্রানজিটে শনি 6, 7 এবং 8-এর সাথে যুক্ত আছেন, সুতরাং এই সময়টা একটু সমস্যা আপনাদের থাকবেই। তবে ট্রানজিট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে যখনই বুধের নক্ষত্রে আসবে, ওটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আসি ভার্গ। ভার্গ এখন যে কানেকশন দিচ্ছে সেটা হলো 5, 6 এবং 7। ভার্গর ক্ষেত্রে 5, 7 প্রেম প্রীতি বৃদ্ধি পেল, অন্যের উপর ডিপেন্ডেন্সি বৃদ্ধি পেল, ব্যবসার ক্ষেত্রে একটু গ্রোথ হবে, কিন্তু আশা পূরণ হবে অপোনেন্টের। অর্থাৎ এই মুহূর্তে ব্যবসা করতে না যাওয়াটা বুদ্ধিমানের কাজ, কারণ 6 আছে, অর্থাৎ লুজার হবেন। কিন্তু মানসিকভাবে আপনি ভালো থাকবেন এবং একটু হাল ধরে থাকতে হবে, তাহলেই ঠিক আছে। আপনার লোকসান হবে না, কিন্তু আপনার দ্বারা লোকে বেনিফিটেড হবে, এইরকম একটা পরিস্থিতি কিন্তু এখন রয়েছে। কাদের ক্ষেত্রে না, ভার্গর ক্ষেত্রে। এরপর আসছি লিব্রা বা তুলা। তুলার ক্ষেত্রে 4, 5 এবং 6, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে, বিদ্যার্জনের ক্ষেত্রে আপনাদের ভালো। ভূমি লাভের ক্ষেত্রে, যারা স্থায়ী প্রপার্টির ক্ষেত্রে কেনার ক্ষেত্রে এগোচ্ছিলেন, তাদের এই সময়টা ভালো। স্পেকুলেশন বা বিভিন্ন রকম স্বাধীন প্রফেশনের ক্ষেত্রে উপার্জন হবে। 4-এর সাথে যুক্ত থাকার জন্য স্থায়ী প্রপার্টির বৃদ্ধি তো ঘটবেই, কিন্তু শারীরিক অসুস্থতাও একটা জায়গা নেবে, যেহেতু 6-এর সাথে যুক্ত। গাড়ি বাড়ির যোগ কিন্তু এই সময় রয়েছে আপনাদের। এটা কার গেল না, লিব্রা বা তুলার। এরপর আসছি স্করপিও। এবারে স্করপিও যে রয়েছে, অর্থাৎ যারা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কানেকশন দিচ্ছে 3, 4 এবং 5। 3, 4 অর্থাৎ বিদ্যার্থীদের ক্ষেত্রে এটা খারাপ হলো। আবার যারা স্থায়ী প্রপার্টি
সেল করতে চাইছিলেন তারা এই সময় স্থায়ী প্রপার্টি বেচতে পারবেন। আবার যারা ছোটোখাটো ভ্রমণে যেতে চাইছিলেন বা বেড়াতে চাইছিলেন বা বাড়ির বাইরে কিছুদিন কাটিয়ে আসতে চাইছিলেন, তাদের এই সময়টা মন ছটফট করবে। কমিউনিকেশন স্কিল অদ্ভুতভাবে বৃদ্ধি পাবে। টকেটিভ নেচারের উস্কানি দেবে, অর্থাৎ যারা কথা বলতে ভালোবাসেন তাদের সেই কথা বলার হার অনেক বেশি বেড়ে যাবে। পড়াশোনাতে অমনোযোগিতা তৈরি হবে। এবং যেটা হচ্ছে পঞ্চম স্থানে অর্থাৎ প্রেম প্রীতির দিকে খেয়ালটা একটু বৃদ্ধি পাবে। যদিও প্রেম প্রীতি ফ্রুটফুল রেজাল্ট কিন্তু এই সময় দেবে না, যেহেতু চতুর্থ স্থান রয়েছে, নেগেট করবে। সুতরাং প্রেম প্রীতি থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় থেকেই গেল। এরপর আসি স্যাগিটেরিয়াস বা ধনু। ধনুর ক্ষেত্রে 2, 3 এবং 4, 2, 3, 4 কমিউনিকেশন স্কিল বাড়ছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে আর্থিক স্থিতিটাও বেড়ে যাচ্ছে, যেহেতু দ্বিতীয় ভাব আছে এবং চতুর্থ ভাব আছে। অর্থাৎ আপনার নজর থাকবে আর্থিক দিকটাতে। স্থাবর এবং অস্থাবর সম্পত্তির ব্যাপারে বিভিন্ন রকম নেগোসিয়েবল কথা, অর্থাৎ বিভিন্ন রকম পেন্ডিং কাজ এই সময় করে নেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু উদ্যোগী হবেন, বা সেগুলোর শ্রীবৃদ্ধি যাতে ঘটে সেই ব্যাপারে আপনার কিন্তু সচেষ্টতা এই সময় বৃদ্ধি পাবে। প্লেজারেবল কোনো কাজ এই সময় আপনার দ্বারা হবে না। সাংসারিক অশান্তি একটু বৃদ্ধি পেতে পারে, যেহেতু আপনাদের মধ্যে প্লেজারলেস একটা কন্ডিশন তৈরি হচ্ছে। অর্থই অনর্থের মূল হবে। এই সময়টা একটু পারিবারিক ক্ষেত্রে সতর্ক থাকার চেষ্টা করুন। এরপর যেটা সেক্রেটারিসের পর আসছে কে মকর বা ক্যাপ্রিকর্ন। ক্যাপ্রিকর্নের ক্ষেত্রে এই কানেকশনগুলো হয়ে যাচ্ছে 1, 2 এবং 3, অর্থাৎ নিজের প্রচেষ্টায় আর্থিক শ্রীবৃদ্ধি করার জন্য আপনারা কিন্তু এই সময় সচেষ্ট থাকবেন। ডিজায়ার ফুলফিল হতে হয়তো একটু সময় যাবে, যেহেতু শনি সেটা ডিলেতেই দেন, কিন্তু আপনারা সেই সচেষ্টতাটা ধরে রাখবেন। কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে। নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করুন, কারণ কি সেটা একটু ভোগাতে পারে। তারপর আসছি অ্যাকোয়ারিয়াস, কুম্ভ শনি নিজের ঘর, এর ফল কুম্ভ শনি অতি অবশ্যই দেবেন। এবং সেক্ষেত্রে কানেকশন হচ্ছে কি 1, 2 এবং 12, 1, 2 এবং 12। আর্থিক লোকসান কিন্তু আপনাদের প্রমিসড, অর্থাৎ এই সময় আপনারা আর্থিকভাবে অনেক টাকা অপচয় করবেন, সেটা কিন্তু নিশ্চিত, কারণ কি 2 এর সাথে 12 যুক্ত আছে। ফলে আপনার যে লিকুইড ক্যাশ বা ব্যাংক ব্যালেন্স সেগুলোর থেকে হানি ঘটবে বা ব্যাড ইনভেস্টমেন্টের দিকে টাকা বেরিয়ে যাবে, যেটা লোকসান হবে এবং লোকসানের রূপ নেবে। তো সেই জন্য যারা অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ তাদেরকে এই সময় সতর্ক থাকা দরকার। এবং দূরবর্তী কোনো স্থানে ভ্রমণে গিয়েও অপচয় হতে পারে, অপচয় বলবো না, ব্যয় হতে পারে। তো এই জিনিসগুলো থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে। এরপর আসছি মিনের ক্ষেত্রে 1, 11 এবং 12, অর্থাৎ মিনের ক্ষেত্রে আবার এটা ভালো হলো যে ডিজায়ার্ড ফুলফিল হবে। 1, 11 এবং 12 ডিজায়ার্ড ফুলফিল হবে নিজস্ব কর্মপ্রচেষ্টায়, এবং অনেক দূরবর্তী স্থানে ভ্রমণ হবে, এবং অপচয়ও কিছু হবে না এমন নয়। ফলে কি হবে, এই সময়টা কিন্তু মোটেই বলবো না খারাপ মিনের ক্ষেত্রে। সুতরাং শনির 7.5 আপনাদের যে এই যে বিভিন্ন লগ্নের সাপেক্ষে শনি যে ঘরগুলোর ফল দেবে ট্রানজিটে, সেইগুলোই আপনারা পাবেন। যদি আপনাদের শনির 7.5 ভয় থাকে, তাহলে আমি বলবো ভয়কে ঝেড়ে দিন, ভয় থেকে বেরিয়ে আসুন। শনি তার নিজের রেজাল্ট দেবে যদি সে দশাপতি আপনাদের হয়ে থাকে, কারণ কি দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। সে তার দশার ফল দেবে আপনাদেরকে, ট্রানজিটে যেটা আছে সে ফল তো দেবে। সেই সঙ্গে আপনাদের নাতাল চার্ট বা জন্ম ঠিকুজি কুষ্টিতে যে ঘরগুলোর রেজাল্ট শনি দেবেন বলেছেন, সেই রেজাল্টগুলো কিন্তু অতি অবশ্যই শনি দিতে থাকবেন তার দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশার ক্ষেত্রে। ফলে আপনাকে জেনে নিতে হবে যে আপনার ঠিকুজিতে শনি ঠিক কোন জায়গায় আছে এবং কি ফল দিতে চেয়েছে এবং এখন কি পাচ্ছেন। এই দুটোর সংযুক্তিকরণের ক্ষেত্রে আপনাকে একটু সচেষ্ট হতে হবে, তাহলেই দেখবেন এইসব 7.5 4.5 কোনো এফেক্ট করে না। তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম কি, প্রথম কথা হলো শনির 7.5 কাকে বলে, দ্বিতীয় কথা হলো কেন সেটাকে কাউন্ট করা হয়, তৃতীয়টা হলো কি না কোন দৃষ্টিভঙ্গি থেকে এই শনির 7.5টা ঢুকেছে আমাদের এই শাস্ত্রের মধ্যে, চতুর্থ হলো যে শনির 7.5 কতদিন ধরে চলতে থাকে এবং কখন তার এফেক্টিভনেস আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তখনই যখন শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে। শনির 7.5 মানেই খারাপ হবে তা নয়, শনি যদি ভালো ঘরের সাথে যুক্ত থাকেন তাহলে আমরা ভালো ফল পাবো। 7.5তেই কোটিপতি হওয়া যায়, এবং শনির 7.5তে কোটিপতি বহু লোক হয়েছে যেটা আমি জানি। কারণ কি শনি তাদের ক্ষেত্রে 2, 11, 2, 11, 6, 10 ইত্যাদি
ইমপ্রুভিং হাউসের সাথে কানেকশন থাকার জন্য শনির 7.5 সময়ে শনির দশা চলেছে এবং তখন তারা কোটি কোটি টাকা কামিয়েছেন। কারণ কি শনি দীর্ঘস্থায়ী রেজাল্ট দেন, অনেক দিন ধরে একটা জায়গায় থাকে, ফলে তার রেজাল্ট কিন্তু হয় সুদূর প্রসারী এবং খুব ভালো। যার জন্য আপনারা নিশ্চিন্তে থাকুন, ভয় করবেন না। শুধু নাতাল চাটে দেখে নিন শনি আপনাদের কি কি ঘরের সাথে যুক্ত আছে এবং কি কি ফল তিনি দেবেন তার দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশাতে। এবং যাদের শনির 7.5 এখনো ঢোকেনি অথচ শনির দশা ঢুকেছে, তারা আজ থেকে দেখিয়ে নিন, জেনে নিন যে শনির 7.5 আপনি কতটা লাভ করবেন কি কতটা ক্ষতি করবেন। আজ এই পর্যন্ত রাখি, আশা করি আপনাদের এই অনুষ্ঠানটা অনেক উপকারে লাগবে বা কাজে লাগবে। সবাই ভালো থাকুন, নেক্সট এপিসোডে আবার দেখা হবে। নমস্কার।